হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। আনোয়ার আলী ইস্যুর ভাগ্য নির্ধারণ কবে জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রীড়া আদালত। ফেডারেশনে গড়িমসিতে বিরক্ত হয়ে প্রায় 2.5 বছর পর ক্রীড়া আদালত বা ক্যাশের দ্বারস্থ হয়েছিল মোহনবাগান। এবার ক্যাশের তরফে সব পক্ষের যুক্তি শুনে চূড়ান্ত দিন ধার্য করা হয়েছে। চলতি বছর জানুয়ারিতে আনোয়ার আলী ইস্যুতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে দ্বারস্থ হয়েছিল মোহনবাগান। মাসের পর মাস বিষয়টি ঝুলেই রয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। বিষয়টি শেষ পর্যন্ত ফিফা পর্যন্ত গড়ায়। এমনকি বিশ্ব নিয়ামক ফুটবলের নিয়ামক সংস্থার তরফে এআইএফকে দ্রুত মিটিয়ে নিতে বললেও কোনো অগ্রগতি হয়নি। অবশেষে ফেডারেশনে গড়িমসিতে বিরক্ত হয়ে প্রায় 2.5 বছর পর ক্রীড়া আদালত বা ক্যাশের দ্বারস্থ হয়েছিল মোহনবাগান। এবার ক্যাশের তরফে সব পক্ষের যুক্তি শুনে চূড়ান্ত দিন ধার্য করা হয়েছে। 2 মরশুম আগে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে আসেন আনোয়ার, যা নিয়ে চুক্তিভঙ্গের অভিযোগ আনে সবুজ মেরুন শিবির। দীর্ঘদিন ফেডারেশনের আপিল কমিটিতে মামলা ঝুলে রয়েছে, যা নিয়ে সব পক্ষই অসন্তুষ্ট। গত বছরের নভেম্বরে এই বিষয় নিয়ে ফিফা এবং এএফসিতে চিঠি পাঠায় মোহনবাগান, যার উত্তরে ফিফার তরফ থেকেও দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু তারপরেও ফেডারেশনের তরফে মামলায় কোনো অগ্রগতি হয়নি। এই দীর্ঘ সময় মামলায় কোনো রকম শুনানি করেনি ফেডারেশনের আপিল কমিটি। এমনকি আনোয়ার আলী নিজেও ফেডারেশনের চিঠি লিখে জানান যে অহেতুক ঢিলেমির জন্য তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অথচ অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সব মিলিয়ে বহুদিন মামলা ঝুলে। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিয়েছিল মোহনবাগান। গোটা বিষয়টি নিয়ে ক্যাশের দ্বারস্থ হয়েছিল সবুজ মেরুন শিবির। সেই আপিলে অবশেষে সাড়া দিল আন্তর্জাতিক ক্রীড়া আদালত। প্রশ্ন হলো, কবে হবে আনোয়ার আলীর ইস্যুর ভাগ্য নির্ধারণ? উত্তর হলো 18ই সেপ্টেম্বর। সেদিনই জানা যাবে আনোয়ার আলীর ইস্যুর গতিবিধি। এই মুহূর্তে আনোয়ার আলী ইস্টবেঙ্গলের হয়ে খেলছেন। চুক্তিভঙ্গের ইস্যুতে আনোয়ারকে 4 মাসের নির্বাসনের শাস্তি দিয়েছিল প্লেয়ার স্ট্যাটাস কমিটি। পাশাপাশি দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলকে 2টি ট্রান্সফার উইন্ডো ব্যান করা হয়েছিল। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে গিয়েছিল আনোয়াররা। আদালতের নির্দেশে বিষয়টি নিয়ে ফের শুনানি শুরু করে ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। তবে শুনানি পিছিয়ে যাওয়া ছাড়া আর এই বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এখন সকলের নজর 18ই সেপ্টেম্বরের দিকে। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।